এই গত 1-1.5 ঘন্টা ধরে শরীয়তপুর জেলা শাখার যে প্রোগ্রামে আমরা ছিলাম সেটি আমরা কোনোভাবে লক্ষ্য করিনি। আমরা শুরুতে এখানে এসে বলেছিলাম যে আমাদের স্টেজে কোনো ধরনের নেতাকর্মীরা থাকবে না, যাদের থাকার কথা নয়, কিন্তু বারবার বলার পরও আপনারা এখানে স্টেজে এসে বিভিন্ন গণ্ডগোল করেছেন। একটু আগে সংবাদকর্মীদের সাথে আপনারা বিরূপ আচরণ করেছেন। এটি কোনোভাবে কাম্য হতে পারে না। আমরা মনে করছি গত 15 থেকে 16 বছর ধরে এই দেশের গণমানুষের আপসীর নেত্রী দেশনেত্রী বেগম খালেদা জিয়ার নেতৃত্বে যে আমরা আন্দোলন সংগ্রাম করেছি এবং তার পরবর্তী সময়ে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমানের নেতৃত্বে যে আন্দোলন সংগ্রামের মাধ্যমে খুনি হাসিনা সরকারের পতন হয়েছিল, সে আন্দোলন সংগ্রাম তখনই সফল হবে যতক্ষণ না পর্যন্ত আমাদের প্রত্যেকটি নেতাকর্মী চরম ঐক্যবদ্ধ হয়ে এবং সুশৃঙ্খলভাবে চলতে পারবে। যদি আমরা বিশৃঙ্খল অবস্থা তৈরি করি, সংগঠনের নিয়ম না মেনে চলি, তাহলে কখনোই শরীয়তপুর জেলা শাখা ছাত্রদল, যুবদল এবং স্বেচ্ছাসেবক দলের সংগঠন কখনো শক্তিশালী হবে না। আমরা আরেকটি বিষয় সেটি হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল শরীয়তপুর জেলা শাখার গত 3 বছরের বেশি সময় ধরে আমাদের এখানে একটি সাংগঠনিক স্ট্রাকচারকে বিলুপ্ত করা হয়েছিল। বিভিন্ন বিরূপ পরিস্থিতির কারণে, খুনি হাসিনার নির্মম নির্যাতন এবং রোষানলের কারণে এই অঞ্চলে বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক কাঠামোকে আমরা গড়ে তুলতে পারিনি। কিন্তু আমরা মনে করছি এখন একটি স্বাভাবিক সময় উপনীত হয়েছে। খুব দ্রুত সময়ের মধ্যে বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান, ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের নির্দেশে খুব দ্রুত সময়ের মধ্যে আমরা শরীয়তপুর জেলা শাখা ছাত্রদলের কমিটি গঠন করব। কিন্তু সেই কমিটি যারা নেতৃত্ব দিবেন অথবা যারা নেতৃত্ব প্রত্যাশা করবেন, তাদেরকে আজকের মতো আচরণ করলে তারা কিন্তু নেতৃত্বের জন্য বিবেচিত হবেন না। আমরা মনে করছি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের ভারপ্রাপ্ত চেয়ারম্যান এবং আমাদের ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক জনাব তারেক রহমানের হাতকে যদি শক্তিশালী করতে হয়, তাহলে তার পূর্বে শরীয়তপুর জেলা শাখার প্রত্যেকটি নেতাকর্মীকে সাংগঠনিক নির্দেশনা মেনে চলতে হবে। যদি আপনারা মেনে চলতে ব্যর্থ হন, তাকে সাংগঠনিক কোনো কাঠামোতে কোনো পর্যায়ে দায়িত্ব দেওয়া হবে না। এই বিষয়ে আমি আপনাদেরকে নিশ্চিত করছি।